আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে ইউটিউব থেকে ডেটা কিভাবে কালেকশন করতে হয়। আচ্ছা, আমার একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে যে VR গেমস অন Oculus Quest এই কিওয়ার্ড সার্চ করে যে চ্যানেলগুলো আসবে সেই চ্যানেলের ডিটেলসগুলো একটা স্প্রেডশিটে কালেক্ট করতে হবে। হুম তো এর জন্য আমি প্রথমে এটা সার্চ করলাম, VR is সার্চ করে more than what people সব think it is. It can be চ্যানেল everything. নামগুলো ভিডিওগুলো আসলো, তারপর প্রত্যেকটা চ্যানেলে যাব, সেলেনিয়াম ইউজ করে ক্লিক করব, দেন সেখান থেকে আমি অ্যাবাউটে যাব, গিয়ে এই ডেসক্রিপশন, তারপরে ভিউ, তার আদার্স যেগুলো সাবস্ক্রাইবার, ভিডিওস, টোটাল ভিডিওস, এগুলো সব আমি কালেক্ট করবো। হ্যাঁ, তো তারপর আমি সেকেন্ড ভেরিফিকেশনের জন্য যেটা করছি সেটা হলো যে আমার এই কিওয়ার্ড দিয়ে এই সার্চ কোয়েরি বারে আরেকটা কোয়েরি করবো। হ্যাঁ, এতে করে আমার হচ্ছে কি যে এই চ্যানেলে মানে মোটামুটি লেভেলের কয়েক ভিডিও আছে কিনা, কয়েকটা ভিডিও থাকলে সেই চ্যানেল হচ্ছে যে আমার ক্লায়েন্ট চাচ্ছে আর কি, যে চ্যানেলে 5-6টা এরকম ভিডিও আছে কিনা এই ওকুলাস কোয়েস্ট যাই হোক এই ভিআর নিয়ে আর কি। তো এটার জন্য আমি সেকেন্ড কোয়েরির জন্য এইখানে সার্চ করব, সেলেনিয়াম ইউজ করে এটা সিলেক্টর ধরে আমি এটা সার্চ করব এবং এখানে আমি চেক করব যে 5টার বেশি আছে কিনা, থাকলে আমি এই নামটা নিব। হ্যাঁ, তো এরপর আরেকটা যে কাজ আছে সেটা হলো যে এখান থেকে পার্সোনাল ডিটেলস কালেকশন করা। ডিটেলস যেমন কোন দেশ, তারপরে যেগুলো লিঙ্ক, হ্যাঁ, আর হলো মেলটা। যদিও এই চ্যানেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে তো মেল দেয়া নেই। আচ্ছা, অন্য চ্যানেলে যদি যাই তো এখানে কিন্তু একটা মেল দেয়া থাকে। আচ্ছা, তো ওই মেলটা কালেক্টও আমাকে করতে হবে। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হলো যে আচ্ছা, এটা এখানে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে এইখানে হচ্ছে রবটখানে চেক করবে, দেন ক্লিক করলে হ্যাঁ ক্যাপচা চেক করলে এখান থেকে আমি হচ্ছে যে জিমেলটা পেয়ে যাচ্ছে। তো এইখান থেকে জিমেলটা আমাকে নিতে হবে, কিন্তু সমস্যাটা হলো গুগল রিসেন্টলি কোনো বট ইউজ করে জিমেল লগ ইনটা বন্ধ করে দিছে একবারে পুরোপুরি। তো এই জন্য আমি সেলেনিয়ামের মাধ্যমে এটা করতে পারতেছি না আপাতত। তো সেক্ষেত্রে সেজন্য আমি এটাকে ম্যানুয়ালি বা চ্যানেল লিঙ্ক দিয়ে সার্চ করে করে এখান থেকে আমি কালেক্ট করব। আপাতত এই পর্যন্ত রাখলাম, আর বেশি কমপ্লিকেট করলাম না। তো এখন কোডের দিকে যদি আসি, তো সেলেনিয়াম ইম্পোর্ট করব, ওয়েব ড্রাইভার অবজেক্ট ক্রিয়েট করব, দেন ড্রাইভার একটা ক্রোম অবজেক্ট ক্রিয়েট করে নেব, দেন বাই ইম্পোর্ট করব কমন থেকে, আর এখানে টাইমটা ইম্পোর্ট করে নেব। আচ্ছা, এরপর আমি প্রথমে ড্রাইভার ইউজ করে ইউটিউবে ইউটিউবে লিঙ্কে যাচ্ছি, গিয়ে সেখানে গিয়ে আমি আচ্ছা কোয়েরি হিসাবে একটা ভেরিয়েবল নিয়ে রাখছি আগে। এরপর আমি কি করব, সার্চ বার, এই সার্চ বার যেটা আছে এটাকে আমি সিলেক্টর, এটা সেলেনিয়াম সিলেক্টর ইউজ করে কপি রিলেটিভ এক্সপাথটা করে নিয়ে সেখান থেকে আমি এভাবে কিন্তু ইন্সপেক্ট করে দেখে দিচ্ছি। ইন্সপেক্ট করলে এখান থেকে আমি এখান থেকে যদি আমি সেলেনিয়ামটা নিই, আচ্ছা এইভাবে কিন্তু এক্সপাথগুলো পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইখানে সার্চ করব, তো এভাবে আমি হচ্ছে ক্লিকও করব সেলেনিয়াম ইউজ করে, মোটামুটি জানার কথা। আচ্ছা, এরপর হলো যে পান্ডাস থেকে আমি একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করে নিলাম। এরপর আমার আরেকটা কাজ আছে, সেটা হলো যে এই যে আমার ওকুলাস কোয়েস্ট কিওয়ার্ডটা আছে এটা সার্চ করার পরে দেখেন, আমি যদি ইউটিউবের মেন হোম পেজে যাই, আচ্ছা ধরেন যে আমি এটা সার্চ করলাম। হ্যাঁ, আচ্ছা সরি এটা না, আচ্ছা এটা সার্চ করলে কিন্তু দেখেন এখানে অনেকগুলো নাম আসতেছে। হ্যাঁ, আমি এইখানে ফাইন্ড এলিমেন্টস ইউজ করে একসাথে কিন্তু একটা লিস্টের ভেতরে সব এই লিঙ্কগুলা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই চ্যানেল লিঙ্কগুলো পাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই যে স্ক্রল না করলে কিন্তু আমার সব চ্যানেলগুলো আসতেছে না।
তো আমার প্রথম কাজটা হবে যে এটাকে স্ক্রল করা। এই জন্য আমি এই সেলে এই হোয়াইলটা ইউজ করে স্ক্রল করে নিচ্ছি। কত কত পর্যন্ত? আমার হলো যে এই স্ক্রল হাইট হচ্ছে যে হাইট পর্যন্ত আমি স্ক্রল করব। এই জাভাস্ক্রিপ্ট ইয়েটা ইউজ করলে পারবেন আর কি। আচ্ছা, এরপর আমি সব চ্যানেলের নাম, চ্যানেলের লিঙ্কগুলো এখানে নিয়ে নিলাম। এই চ্যানেল নেমস অ্যান্ড হচ্ছে যে এর মধ্যে লিঙ্কও থাকবে, এর মধ্যে নিয়ে নিলাম। এখান থেকে আমি নেম এবং লিঙ্ক দুটাতে আলাদা আলাদা লিস্ট নিয়ে নিলাম নিচ থেকে। তারপরে সেটা আমি হচ্ছে যে একটা লুপ চালাবো। লুপ চালায় একটা আমার টেম্পোরারি লিস্টের ভেতরে নিয়ে নেব। হ্যাঁ, লিঙ্ক এবং হচ্ছে যে নাম দুটাকে আলাদা করে নেব। আচ্ছা, এর পরের এই সেলে আমি কিন্তু যে কাজটা করতে, সেটা হলো প্রত্যেকটা লিঙ্ক ধরে ধরে আমি একটা করে সার্চ করতেছি। সার্চ করে সেটাকে সেই সেলেন ড্রাইভারকে সেখানে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি। এরপর 3 মিনিট 3 সেকেন্ডের একটা হচ্ছে যে রেস্ট দিচ্ছি। এরপর হলো যে আবার আচ্ছা, ওই কোয়েরি বারে গিয়ে পার্সোনাল যে ইয়েতে প্রোফাইল, সেইখানে যে কোয়েরি করে দেখতেছি যে আমার 5টার উপরে ভিডিও আছে কিনা। যদি 5টার উপরে ভিডিও থাকে দেন আমি কন্ডিশন আমার স্যাটিসফাই করতেছে। কন্ডিশন স্যাটিসফাই করলে তখন আমি হচ্ছে যে নেম, আমার এই সিলেক্টর ধরে নেম থেকে নামটা নিয়ে নিচ্ছি, চ্যানেলের নাম, ডিসক্রিপশন, সাবস্ক্রিপশন আর এগুলো হচ্ছে ভিউজ, সব এগুলো নিয়ে আমি এখন এখানে প্রত্যেকটা লিস্টে অ্যাপেন্ড করে দিচ্ছি। এরপর আমি ওই লিস্টটাকে এখানে ডেটা ফ্রেমে একটা ডিকশনারিতে নিয়ে সে ডেটা ফ্রেমের মধ্যে কিন্তু আমি একটা ইনপুট করে দিচ্ছি। এরপর আমি যদি সার্চ মারি তাহলে কিন্তু এইভাবে আমার কোডগুলো, ডেটাগুলো সব একটা স্প্রেডশিটের মতো করে স্টোর হয়ে যাচ্ছে। এরপর যদি আপনি সিএসভিতে কনভার্ট করতে চান, এই সেলটা যদি রান করে দেন তাহলে কিন্তু সিএসভি একটা ফাইল আপনার অটোমেটিক উইন্ডোতে ইয়ে হয়ে যাবে, ইম্পোর্ট হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে, সরি। তো এইটুকুই ছিল আর কি। যারা ইন ডিটেলস বুঝতে চান অথবা কোড যদি কেউ পেতে চান তাহলে আমি হচ্ছে যে আমার লিঙ্কডিনের লিঙ্ক দিয়ে দেবো, আমাকে ডিএম করেন, তাহলে আমি ইনশাল্লাহ আমি কোডটা পাঠিয়ে দেবো। আর এই তো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।